আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআন ভিত্তিক তুমি যদি তোমার জীবনকে সাজাও, এই কোরআনের আইন অনুযায়ী তোমরা যদি তোমাদের জীবনকে সাজাতে পারো, সুসজ্জিত করতে পারো, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা করে ধরতে পারো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিস হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল্লাহর কিতাব, দুই নাম্বার হলো রাসূলুল্লাহর সুন্নাত। এই দুটো জিনিস যদি তোমরা করে ধরতে পারো তাহলে তোমাদের জীবনটা সোনালী জীবন বানায় দিব আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, দুই নম্বরে রাসূলুল্লাহর সুন্নাত। তাহলে দুটোই লাগবে, ঠিক কি না বলেন? আল্লাহর কোরআনও লাগবে, রাসূলুল্লাহর সুন্নাতও লাগবে। আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাত, এই দুটো জিনিস দিয়ে যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করেন তাহলে কবরেও শান্তি, হাসরেও শান্তি, আল্লাহর জান্নাতে যাওয়া আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেছেন কে? আরো জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন। সুবহানাল্লাহ। সেজন্য এই পৃথিবীতে আমরা যারা ঈমানদার মুসলমান আছি, আল্লাহর হাবিব নবীজি বলেন, ও মুসলমান, আল্লাহর কোরআন মানতে হবে আর আমার সুন্নাত মানতে হবে। কারণ কোন ব্যক্তি যদি তার সারা জীবন শুধুমাত্র ফরজ বিধান পালন করলো কিন্তু রাসূলুল্লাহর সুন্নাতের অনুসরণ করলো না, রাসূলুল্লাহর সুন্নাত পালন করলো না, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের এই কথার উপরে বড় একজন মুস্তাহিদ আল্লামা আবুল কাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি তার সারা জীবন ফরজ বিধান পালন করলো কিন্তু রাসূলুল্লাহর সুন্নাত পালন করলো না, তাহলে ওই বান্দার কোন আমল আমার আল্লাহ কবুল করবেন না। সুবহানাল্লাহ। সব ফরজ বিধান পালন করেছে কিন্তু সুন্নাত পড়ে না, আছে কিনা বলেন? আমি অনেককে দেখেছি যে ফরজ নামাজ পড়ে বের হয়ে যায় কিন্তু সুন্নাত পড়ে না, আছে কিনা বলেন? ফরজ নামাজ পড়ে বের হয়ে যায়, সুন্নাতের ধারে ধারে না, সুন্নাতের কোনো খবর নাই। এইরকম মুসলমান আসেনি? এই মুসলমানের এই ফরজ নামাজ দ্বারা আল্লাহর কোনো ফায়দা হবে না, ওই বান্দার কোনো উপকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই জগৎকে বানাইছি আমার বন্ধুর কারণে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আসমান বানাইছি আমার বন্ধুর কারণে, আমি আল্লাহ জমিন বানাইলাম আমার বন্ধুর কারণে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার বন্ধুর কারণে, আমি আল্লাহ জান্নাত বানাইলাম আমার বন্ধুর কারণে, আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম আমার বন্ধুর কারণে, আরশ কুরসি লৌহ কলম বানাইলাম আমার বন্ধুর কারণে, আর আমার বন্ধুর সুন্নাত বাতিল করে দিচ্ছ, এই ক্ষমতা তোমাকে কে দিয়েছে? ঠিক কিনা বলেন? কে তোমাকে দিয়েছে সুন্নাতকে বাতিল করার ক্ষমতা? অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরো জগৎকে সৃষ্টি করছি আমার বন্ধুর কারণে। সুবহানাল্লাহ।